নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের পল সায়েন্স অনার্স সাবজেক্টের অর্থাৎ সিসিপিএস সাবজেক্টের 3 ও 4 নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যারা নোটস এবং সাজেশন নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের আর্টস, সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা সাজেশন ভিত্তিক নোটস দেওয়া চলছে। তাই সাজেশন উইথ নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। তাহলে চলো বন্ধুরা, প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে সিসিপিএস সাবজেক্টের 3 ও 4 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের টোটাল 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। তার মধ্যে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। নেক্সট 6 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 5টি, অর্থাৎ 6 গুণ 5 30 নম্বর। এই হলো টোটাল 50 নম্বর। এবার প্রশ্নগুলো দেখে নেব। সিসিপিএস 3, প্রথম প্রশ্ন, ব্যক্তিবাদ বা ব্যক্তি স্বতন্ত্রবাদ বিরোধী হিসেবে স্বাধীনতা সম্পর্কে হেগেলের ধারণা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, স্বাধীনতার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত তত্ত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সাম্য এবং সমতার পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, পদ্ধতিগত বিচার তত্ত্বের সমালোচনা করো। নেক্সট কোশ্চেন, অধিকার বলতে কি বোঝো? রাজনৈতিক অধিকার বলতে কি বোঝায়? নেক্সট, মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, কর্তব্য বা বাধ্যবাধকতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সহনশীলতার অর্থ কী? নেক্সট, ইতিবাচক ও নেতিবাচক স্বাধীনতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, রুশোর ব্যাখ্যায় মানব সমাজে কিভাবে অসাম্য শুরু হলো তা সংক্ষেপে লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, পদ্ধতিগত ন্যায়তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, অধিকার সম্পর্কে মার্ক্সীয় মতবাদ আলোচনা করো। নেক্সট কোশ্চেন, রাজনৈতিক বাধ্যবাধকতার উপযোগবাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আইন অমান্য আন্দোলন সম্পর্কে টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সাংস্কৃতিক আপেক্ষিকতার সমালোচনা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আইন অমান্য আন্দোলনের কারণ কী ছিল? আইন অমান্য আন্দোলনের সাফল্য বা তাৎপর্য আলোচনা করো। এটিও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সিসিপিএস 4 নম্বর পেপারের প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে জাতির ভূমিকা আলোচনা করো। নেক্সট, জাতি প্রথার বৈশিষ্ট্য সমূহ লেখো। নেক্সট, জাতি বর্ণ ব্যবস্থা ও শ্রেণী ব্যবস্থার সম্পর্কটি কেমন? নেক্সট, টিকা লেখো মণ্ডল কমিশন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, দলিত জাগরণে আম্বেদকরের ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে নারী আন্দোলনের কিরূপ প্রভাব পড়েছিল? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, টিকা লেখো
স্টকহোম সম্মেলন 1972। নেক্সট টিকা লেখো বসুন্ধরা সম্মেলন 1992। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট বিশ্ব উষ্ণায়নের ফলাফল এবং নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভারতের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট জোট রাজনীতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, জেন্ডার ও রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ভারতের ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট স্তর বিন্যাসের প্রকারভেদ আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মৌলিক ধারণার সামাজিক স্তর বিন্যাসে 4টি প্রক্রিয়া কি কি? নেক্সট জাতিভেদ প্রথার পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতের নির্বাচন ব্যবস্থার যে কোনো 4টি দুর্বলতা উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট বা লাস্ট কোশ্চেন, মোর্চা সরকারের দোষ ও গুণ সমূহ উল্লেখ করো। তো বন্ধুরা, এই হলো সিসিপিএস 3 ও 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিড় সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে, দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেওয়ার। নমস্কার।